নমস্কার। এরুচর্চায় সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হয়েছে এবং নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। আর এই নতুন সরকারের কাছে পশ্চিমবঙ্গের মানুষের ব্যাপক প্রত্যাশা রয়েছে। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন সকলের প্রত্যাশাই পূরণ হবে। তো আমি এখন পার্শ্ব শিক্ষক এবং এসএসকেএমএসকে শিক্ষকদের প্রত্যাশা বিষয়টি নিয়ে আলোচনা করব। পার্শ্ব শিক্ষকদের প্রত্যাশা তাদের একটি বেতন ক্রম দেয়া হোক, অর্থাৎ তাদের একটা স্ল্যাবে আনা হোক। পূর্বতন সরকার চুক্তিভিত্তিক কর্মীদের যে পদ্ধতিতে এনেছে সেই পদ্ধতিতে আনা হোক। আর এসএসকেএমএসকে টিচারদেরও প্রায় সেই সম দাবি। আবার অনেকের দাবি সম কাজে সম বেতন। বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু সেই কথাটিকে উল্লেখ করেছেন যে সম কাজে সম বেতন ব্যাপারটা কিন্তু আমরা দেখব। এবার আমার প্রশ্ন হচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের যে দাবি, সেই দাবিটা কি মানা সম্ভব? যে তাদেরকে একটি বেতন ক্রম বিগত সরকার যেভাবে অন্যান্য কর্মীদের দিয়েছে, যেটা স্ল্যাব করে দেওয়া, সেইভাবে কি পার্শ্ব শিক্ষকদের সম্ভব? আমি বলবো না, সম্ভব নয়। অনেকে বলবেন যে কেন নয়? মন্ত্রিসভায় তো একটি অধ্যাদেশ পাশ করিয়ে নিলেই তো হয়, মন্ত্রিসভায় পাশ করিয়ে নিলেই তো সব কিছু হয়ে যাবে। কিন্তু আমি বলবো মন্ত্রিসভায় শুধু পাশ করিয়ে নিলেই হবে না, প্যারা টিচারদের পূর্ণাঙ্গ টিচারে পরিণত করার জন্য একটা বাধা রয়েছে। সেই বাধাটি হচ্ছে টেট পরীক্ষা। আমরা জানি যে পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ টিচার নিযুক্ত হয় আইদার টেট অর এসএসসি এর মাধ্যমে। তো উচ্চ প্রাথমিক পর্যন্ত সমস্ত টিচারের টেট বাধ্যতামূলক। সুপ্রিম কোর্টের এমন একটি নির্দেশ কিন্তু রয়েছে। আর সেই নির্দেশকে উল্লঙ্ঘন করা রাজ্য মন্ত্রিসভার পক্ষেও সম্ভব নয়। কারণ 2010-এর আগে যে সমস্ত শিক্ষক স্কুলে নিযুক্ত হয়েছেন তাদের টেটের আওতা থেকে বাইরে রাখা হোক। অর্থাৎ সেই আবেদন যদি সুপ্রিম কোর্ট মেনে নেয় যে 2010-এর আগের টিচারদের টেটের প্রয়োজন নেই, তাহলেও বলবো এসএসকেএমএসকে টিচারদের পূর্ণাঙ্গ টিচারে পরিণত করতে টেট কিন্তু বাধা থাকবে, কারণ তাদের ডেজিগনেশনটা বদলে যাবে। প্যারা টিচারদের প্রত্যেকেই যদি টেট পাস করা থেকে থাকেন তাহলে কিন্তু তাদের পূর্ণাঙ্গ টিচারে পরিণত করায় কোনো বাধা নেই, কিন্তু ওই স্ল্যাব ভিত্তিক টিচার তৈরি করায় কিন্তু বাধা আছে। টেট এবং এসএসসি এই নিয়মের বাইরে রাজ্যে টিচার নিয়োগ করতে গেলে যে অবস্থায় এখন আছে সেই অবস্থার বাইরে হাঁটা কিন্তু সম্ভব নয়। আর এই অবস্থায় টিচার রাখা সম্ভব হবে না। আর এই সরকার কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে এই অবস্থায় কোনো টিচার থাকবে না, তাদেরকে আপগ্রেডেশন যেটাকে বলে সেটা করা হবে। আর এই করতে গেলেই টেটের প্রশ্ন এসে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে টেট পরীক্ষায় যারা পাশ করে রয়েছে তাদের করতে তো অসুবিধা নেই, একদম নই। কিন্তু অনেকে ভাববেন যে টেট পরীক্ষায় যারা পাশ করে রয়েছে তাদের উন্নতি হলে আমাদেরকেও করতে হবে। হ্যাঁ, ওই যে একটা বাধা টেট, এটা কিন্তু প্রয়োজন হবে। অনেকে আমার বিরুদ্ধে রে রে করে ছুটে আসবেন, তবুও আমি বলবো যে এসএসকেএমএসকে টিচার এবং প্যারা টিচার এদের জন্য স্পেশাল টেট, অর্থাৎ টেট নিতেই হবে তাদেরকে আপগ্রেড করতে হলে। এইবার টেটের বাইরে গিয়ে কি পদ্ধতিতে তাদেরকে আপগ্রেড করা যায় সেটি কিন্তু আবার করা যেতে পারে। সেটি কীরকম? সেটি হচ্ছে যে শুধু বেতন বৃদ্ধি করে দেওয়া। যে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাক, তাদের একটা বেতন বাড়িয়ে দিলেই হবে। তাদের দাবি 21-25
25, 35, 28, 35 যার যেমন দাবি রয়েছে সরকার সেই হিসেব করে দেখবে, কেননা এখন অর্থনৈতিক সূচক বৃদ্ধি পেয়েছে, সেই অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি করে দিলে কিন্তু কোনো সমস্যা থাকবে না, সবার একই রকম বেতন থাকবে। এবং প্যারা টিচাররা কিন্তু ইপিএফ পায় এবং রিটায়ার করার পর তারা অবশ্যই পেনশনের আওতায় এসে যাবেন। আর অবসরকালীন যে এককালীন টাকা সেটাও বাড়িয়ে দিতে পারে, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হবে। এসএসকে এমএসকে টিচারদের ক্ষেত্রেও সমস্যার সমাধান হবে। কিন্তু এসএসকে এমএসকে টিচারদের যে সমস্যা সেটা হচ্ছে 60 আর 65। 65দের ক্ষেত্রে ইপিএফ নেই, 60দের ক্ষেত্রে ইপিএফ আছে, যদিও এখনো কাটা শুরু হয়নি। আশা করা যায় খুব কিছুদিনের মধ্যেই বা কয়েকদিনের মধ্যেই সেটা শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা 10 বছর 12 বছর ইপিএফ কাটার আওতায় থাকবেন তাদের পেনশনের আওতায় আসতে কোনো অসুবিধা নেই, বাকিরা কিন্তু পেনশনের আওতায় আসবেন না। এখানেই এসএসকে এমএসকে সমস্যা। আর যদি শুধুমাত্র বেতন বৃদ্ধি করে ছেড়ে দেয় তাহলে মনে হয় অন্য কোনো সমস্যা আর থাকবে না, যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকবে। ইনক্রিমেন্ট হবে বছর বছর, সেটা বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। যাই হোক, এখন আমরা দেখব যে এই নতুন সরকার কি পদ্ধতিতে প্যারা টিচার এবং এসএসকে এমএসকে টিচারদের উন্নতির পথ বাতলে দেয়। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই যুক্তিসঙ্গত কমেন্ট আশা করছি কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে।